আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি প্রতি মাসে দেশের খবর। পে স্কেল নিয়ে বিশৃঙ্খলার সংখ্যা যা বলছে এই কমিশন। নির্বাচনের আগে নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে বিশৃঙ্খলা তৈরির আশঙ্কা প্রকাশ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এটি রোধে দ্রুত পে স্কেল বাস্তবায়নের পরামর্শ দেওয়া হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো চিঠি পায়নি পে কমিশন। আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে। বুধবার 10 ডিসেম্বর জাতীয় বেতন কমিশনের একটি সূত্র জানিয়েছে, বিভিন্ন দপ্তর সংগঠনের মতামতগুলো কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের দপ্তরে রয়েছে। মতামতের সারক্ষেপ লিপিবদ্ধ করা হচ্ছে। সুপারিশ করার পূর্বে বিষয়গুলো গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। কমিশনের রিপোর্টে জমা দিতে আরও কিছুদিন সময় লাগবে। সূত্রের তথ্য অনুযায়ী জাতীয় নির্বাচনের আগে পে স্কেল নিয়ে বিশৃঙ্খলার বিষয়টি তারাও শুনছেন। তবে এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা অন্য কোনো দপ্তর থেকে আনুষ্ঠানিক কোনো চিঠি তারা এখনো পাননি। আনুষ্ঠানিক চিঠি না পেলে এ বিষয়ে করণীয় নির্ধারণ করতে পারবে না কমিশন। নাম অপ্রকাশিত রাখা শর্তে পে কমিশনের এক সদস্য দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সরকারের পক্ষ থেকে কোনো সুপারিশ আসেনি। সুপারিশ আসলে কমিশনের চেয়ারম্যান এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পে কমিশনের আরেক সদস্য বলেন, নির্বাচন আগে বিশৃঙ্খলা সংখ্যার বিষয়টি তারা অবগত। সরকারের পক্ষ থেকেও মৌখিকভাবে তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে। বিশৃঙ্খলা যেন না হয় সে বিষয়ে তারা আন্তরিক। পে কমিশন দ্রুত সময়ের মধ্যে তাদের রিপোর্ট জমা দেবে। এর আগে গত 8 ডিসেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টা সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন পে স্কেল কার্যক্রম দ্রুত নিষ্পত্তির তাগিদ দিয়েছে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি। বৈঠক সূত্রে জানা গেছে, জাতীয় পে কমিশনের সুপারিশ বাস্তবায়নের সরকারি কর্মচারী সংগঠনের নেতারা আলটিমেটাম দিয়েছে। পে স্কেল কার্যক্রম দ্রুত নিষ্পত্তি করা না হলে কর্মচারীরা ভোটের আগে জানুয়ারিতে আন্দোলনে নামতে পারেন। অর্থাৎ তারা 15 জানুয়ারি নামার কথা আমরা যেটা শুনেছি। কোর কমিটি সভায় আরও জানানো হয়, জাতীয় সংসদ নির্বাচনের আগে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলন যুক্ত হতে পারে। এই সংখ্যা থেকে বিশ্ববিদ্যালয় ও কলেজের আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করার জন্য সংশ্লিষ্ট বাহিনীগুলোকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈঠকে উপস্থিত একাধিক সদস্য উল্লেখ করেন, কিছু শিক্ষার্থী অযৌক্তিক বিষয়ে রাস্তায় নেমে আন্দোলন করছে এবং ভোটের আগে এই আন্দোলনের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সুপ্রিয় দর্শক, তবে এই যে আইন শৃঙ্খলা বাহিনী এখন কি পদক্ষেপ নেবে, অর্থাৎ এই যে পে কমিশন অর্থাৎ বেতন যদি বাড়ানো না হয় তাহলে দেশে কিন্তু একটা বিশৃঙ্খলা একটা ঘটনা ঘটেও যেতে পারে। আপনারা জানেন এর কারণ কি? এর কারণ জানেন, এখন এদের ভিতর শুধু এই পে কমিশনের শুধু সরকারি কর্মকর্তারা নাই, এদের ভিতর অন্য দলও ঢুকে। তারপর যেটা মনে করেন ওই যে বাংলাদেশে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করার একটা পায়তারা করছে। এবং আপনারা জানেন অলরেডি তফসিল ঘোষণা করে দিয়েছে ফেব্রুয়ারি 2026 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচনের কথা। সেই নির্বাচনকে বানচাল করতে গিয়ে কিন্তু এখন এই পে স্কেলের সাথে অনেক ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতেও পারে বলে অনেকের ধারণা। সুপ্রিয় দর্শক, তবে আমরা মনে করি পে স্কেল যদি দ্রুত বাস্তবায়ন করে এই সরকার তাহলে সম্ভবত ভালো হয়, অথবা 2 টাকা কম আর বেশি, যেখানে তারা সর্বনিম্ন বেতন 35,000 চেয়েছে সেখানে হয়তো বা 25,000 দিয়েও তাদেরকে কিন্তু শান্ত করা উচিত বলে আমি মনে করি। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এদিকে কিন্তু পে স্কেল নিয়ে যে বর্তমান যে আপডেট তা আপনাদের দিচ্ছি। সুপ্রিয় দর্শক, নবম পে স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল তা আপনাদের জানিয়ে দিচ্ছি। সরকারি চাকরিজীবীরা নবম পে স্কেল চূড়ান্ত গেজেট আগামী 15 ডিসেম্বরের মধ্যে প্রকাশ না হলে 17 ডিসেম্বর থেকে কঠোর কর্মসূচি শুরু করার হুঁশিয়ারি দিয়েছেন। তারা দাবি করেন নতুন বেতন কাঠামো দ্রুত বাস্তবায়ন করা উচিত। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এই বিষয়ে বলেন, পে স্কেল ঘোষণা করা সহজ কাজ নয়, এতে অনেকগুলো জটিল বিষয় জড়িত। এই কম সময়ে ঘোষণা করা সম্ভব হবে না, আমরা কাজ করছি। তিনি আরও জানান, সরকারের পক্ষ থেকে পে স্কেল প্রণয়নের জন্য যথাযথ সময় নেওয়া হচ্ছে।
সম্প্রতি রাজধানীতে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এএসডিএফ আয়োজিত এক সেমিনারে দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ডক্টর সালেউদ্দিন আহমেদ আলোচনা করেন। তিনি বলেন, দেশে দরিদ্রতা বৃদ্ধি পাচ্ছে, যার একটি বড় কারণ হলো উন্নয়ন প্রকল্পগুলোর সঠিক বাস্তবায়নের অভাব, আইনের দুর্বলতা ও দুর্নীতি। তিনি আরও বলেন, উদ্যোক্তা তৈরি করতে হবে, বিশেষ করে নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা জরুরি, কারণ তারা হিসাব নিকাশের দক্ষ ও পরিবারের কল্যাণে খরচ করে। ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, শহরের বিকাশের পাশাপাশি গ্রামগুলোতে উন্নয়ন অত্যন্ত জরুরি। শহর দরকার হলেও গ্রামগুলোকে আরও আকর্ষণীয় করে তোলা দরকার। গত জুলাইয়ের সরকারি চাকরিজীবীদের সুযোগ সুবিধা পূর্ণ বিবেচনার জন্য গঠিত পে কমিশনকে 6 মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার সময়সীমা দেওয়া হয়েছিল, যা আগামী 14 ফেব্রুয়ারি শেষ হবে। সরকারি কর্মচারীরা আশা করছেন সময় মতো নবম পে স্কেল বাস্তবায়ন তাদের কর্মজীবন নতুন প্রেরণা যোগাবে। তবে এখনো পর্যন্ত গেজেট প্রকাশের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। আপনারা জানেন যে অলরেডি যে যে সরকারি যে কর্মকর্তারা আছেন, তারা কিন্তু এই পে স্কেলের জন্য অলরেডি তারা কিন্তু আলটিমেটাম দিয়ে দিয়েছেন। পে স্কেলের দাবিতে অর্থ উপদেষ্টার কাছে যাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরাও। নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা কাটাতে সরাসরি সরকারের সঙ্গে আলোচনায় বসেছেন সরকারি কর্মচারীরা। পে স্কেল গেজেট দ্রুত প্রকাশের দাবিতে আগামীকাল অর্থাৎ গেল 14 ডিসেম্বর অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন কর্মচারী নেতারা। এদিকে 15 ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ করা না হলে করণীয় ঠিক করতে একাধিক সভা করেছে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের নেতারা। এসব সভা থেকে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন তারা। অর্থ উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শুরু না হলে 15 ডিসেম্বর নিজেদের মধ্যে বৈঠক করে কর্মসূচি ঠিক করবেন তারা। এ বিষয়ে বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির সদস্য সচিব হুমায়ুন কবির বলেন, আমরা দাবি আদায় ঐক্য পরিষদের নেতারা বৈঠক করেছি। প্রথমত রোববার অর্থ উপদেষ্টার সঙ্গে দেখা করে আমরা পে স্কেল দেওয়ার যৌক্তিকতা ও দাবি জানাবো। তার প্রতিক্রিয়া অনুযায়ী আমরা 15 ডিসেম্বরে সভা করে সিদ্ধান্ত নেব কি হয়। প্রসঙ্গত, সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে গত জুলাই মাসে কমিশন গঠন করে দেয় অন্তর্বর্তী সরকার। ওই কমিশনের 6 মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। তবে কর্মচারীদের দাবি ডিসেম্বরের 15 তারিখের মধ্যেই নতুন পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে। শিক্ষা সহ সব খবর সবার আগে জানতে আমাদের ইউটিউব RS বাংলা নিউজ 24 এর চ্যানেলের সঙ্গেই থাকুন এবং ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই আমাদের RS বাংলা নিউজ 24 ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অন করুন এবং এই ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিন, লাইক ও শেয়ার করে। আজ এ পর্যন্তই। তবে আপনারা সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে একটি প্রশ্ন অবশ্যই কমেন্টে লিখে যান। আপনারা কি মনে করেন, আসলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কি পে স্কেল দেওয়া উচিত না উচিত না? অবশ্যই কমেন্টে লিখুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।